ওগো আমার সভাপতি, আমি আপনার ভালোবাসি। কে? আবার তারেক জিয়ার বললাম, ওগো তারেক জিয়া, আমি খালেদা জিয়ার ভালোবাসি। তারেক জিয়া বলবে, ধরিয়ে আগে বাটান দে। ও যদি আমার আম্মার ভালোবাসতো তো সারা গায়ে দাড়ি পাল্লা কেন? ও তো দুই একটা ধানের সৃষ্ট থাক, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। একজন বিয়ে করেছে তা মুখী দাড়ি কি, তো ওই অনেক মেয়ে আছে দেখেন দাড়ি কিন্তু পছন্দ করতে চায় না, দাড়ি আল্লাহ চাইলে বিয়ে করবে না। তো বিয়ে করার পরে কয় তোর বরের মুখী দাড়ি, বরের মুখী দাড়ি, এই খেপাইছে বুনিরা অন্যরা। তো এই জন্যে বরের সাথে আর ঘুমায় না, আলাদা ঘরে ঘুমায়, বরের সাথে কোনো বলেন। তো বর চিন্তা করলো আমার ঘরে তো ঘুমায় না, উনি যেইতে বিভিন্ন পীর পরহেজগার ওলিয়া উলিয়া যারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন পড়া পানি তাবিজ মান্দলি এই নিয়ে কোনো কাজ হয় না। তো গ্রামের এই যে কামার পাড়ার মসজিদের যে ইমাম, লোকাল ইমাম, উনা যেই বলছে, হুজুর আমি তো খুব বিপদে, আমার স্ত্রী তো আমার ঘরে শোয় না, তো একটু যদি বলছে আমি একটা তাবিজ লিখে দিচ্ছি বালিশের মধ্যে ঢুকাই দেবেন, লিখে দিয়েছে। ওই রাত্রি ওনার স্ত্রী ঘরে এসে শুয়েছে। খুশি কি, সকালবেলা গোসল করি চলে গেছে বাজারে বেলকুচিতে, কায়দা মতো বাজার করে এনে মাছ গোশ ডাল, হাতির গোশ, ঘোড়ার গোশ, ভেড়ার গোশ, উটির গোশ, তারপরে শৈল মাছ, বৈল মাছ, মানে পৃথিবীর যা আছে মনের আনন্দে যে বউ আজ আমার ঘরে শুয়েছে, হুজুরিরা আচ্ছা করি খাওয়াবো। তো এই নিয়ে বাজার করে এই নিয়ে স্ত্রী বলছে রান্না করো, বলছে কেন? বলছে রান্না করার একটা ঘটনা আছে। কিসের ঘটনা বলতে হবে? আরে বাবা রান্না করো তো, আমি একজনের দাওয়াত করেছি, খাওয়াবো। এত রানতে হবে কেন? কয় রানবো না কেন, তোমার বিয়ে করতে যে আমার কত কষ্ট, এই যে তুমি আমার ঘরে শুইতে না কত কষ্ট পাতাম, তো আমি ওই কত 8 রশি 13 রশি ফুরফুরা চরমনাই হেফাজত ইসলাম, জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ সব জায়গাতে তাবিজ করি দেখেছি, কাজ হয়নি। কামারপাড়া মসজিদের ইমাম সাহেব তাবিজ করি দেস, ওই রাতে তুমি আমার ঘরে এসে শুই যাও, এই জন্য হুজুর একটু দাওয়াত করতে আইছি। বলছে আমি হুজুরের তাবিজি তোমার ঘরে এসে শুয়েছি, তোমার কিডা বললো? কালকেই তো তুমি আমার ঘরে এসে শুইলে। কালকে ঘরে এসে শুয়েছি কে জন্য তা শুনবা না? কে জানি? বলছে কাল যে ঘরে শুই ওই ঘরে শিং কাইটি চোর ঢুকেছিল, তো চোর ঢুকে এক এক করে সব নিয়ে গেছে, ঘরের মধ্যে যে সোনা দানা গয়না গাটি আইলা শাইলা বাইলা যা ছিল সব নিয়ে যেয়ে লাস্টে খালি আমি একা আছি। ওমা দেখে আমার দিকে 8 চোখি তাকাইছে, আমি মনে করলাম আমারও কি নিয়ে যায়, তাই ভয়তে তোমার ঘরে আসলাম। বলছে আমার স্ত্রী রে, তুই তো ঠিকই সেই আমার ঘরে এসে শুলি, তাই একটু আগে আসলি তো অন্তত মাল কিছু রক্ষা করতে পারতাম। উঠ হারিয়ে গিয়েছে, বললো নিজের উঠ নিজে খুঁজতে গিয়েছে, তা কয় কিডা খুঁজে দেবে? কিডা খুঁজে দেবে? নিজের উঠ হারাই গেছে। আর আমাদের দেশে একবার চেয়ারম্যান একজন হইলে হয়, মোটর সাইকেলেরও ড্রাইভার লাগে। চেয়ারম্যান হইলে মোটর সাইকেলেরও ড্রাইভার লাগে, উনি আর নিজের ভাই গিয়ার মারে না, ঠিক না ভাই? ঠিক। আর আমি এখনো এত বড় বক্তা, প্রতি রাতি 50-60 হাজার টাকা পাই, তাও নিজের গাড়ি এখনো নিজে ড্রাইভ করি। এখানে আসছি কিন্তু নিজে চালাই, আর এই জন্য মাঝে মাঝে ঝামেলাও হয়। কুষ্টিয়ায় গেছি, বলছে এই হুজুরের আগে নামাই দেন, তো আমি বললাম গাড়িটা কনে রাখবো বলেন? কই হুজুরের নামান আগে। আমি কই বাবা গাড়িটা পার্কিং করিয়ে নি। কই আপনি কথা বলতে বলছেন, হুজুরের নামান। বললাম ভাই হুজুর আমি। বলছো আপনি? বাসালারা 2টা আয়াত নিয়েছে। কয়টা? একটা নিয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা নিয়েছে যে যেন বিপদে পড়লি, ইউনূস নবী পড়েছিল, যেন মুসিবতে পড়লু যেন পাল্টি খালু জান্ডা বেঁচে থাকে, আর লোক মারে মরুক ড্রাইভার যেন বেঁচে থাকে। আর একটা হলো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। 2টা দেখবেন বাসের মধ্যে এটা লিখে রেখেছে। কারণ কি? কারণ আপনি যাবেন সিরাজগঞ্জ, বাসে হাত মারিছেন, দাঁড়াইছে, ভাই সিট আছে, একদম ভিতরে সিট ভরা, উঠি দেখেন সিট সত্যি আছে কিন্তু খালি নাই। তো মিজাজ খারাপ হয়ে গেছে, আপনি মনে করলেন হেল্পারের কলার ধরবো, হঠাৎ করে চোখ যায় যে লিখে রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। তাইলে ঠিক আছে, যা মাফ করে দিলাম আজকে, আর কোনো কিছু এরকম না। দেখবেন যেই টিরাকে পৃথিবীর সব গাছ কেটে উঠাইছে, ওই টিরাকের পিছনে লিখা গাছ লাগান পরিবেশ বাঁচান। ওই টিরাকে লিখা কি? গাছ লাগান পরিবেশ বাঁচান। আর পৃথিবীর গাছগুলো সব টিরাকে সাজাইছে, তো সাজাইছে এত উঁচু করে সাজাইছে যে কারেন্টের তার ছিঁড়ে যাচ্ছে, ঠিক না? ঠিক বললাম। এরপরে দেখবেন বাসের পিছনে লেখা আছে নামাজ কায়েম করুন। ওরে বলবেন ভাই মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, একটু দাঁড়ান, নামাজ এন হবে না, বাস স্ট্যান্ডে যেই পড়বে। পিছনে লিখে রেখেছ কি?
নামাজ কায়েম করুন, অথচ এই বাসই নামাজের বিরতি দেয় না। দেখবেন পরীক্ষা করে, যদি মিথ্যা বলি আপনারা যাচাই করে দেখবেন। আমাদের দিয়েই বলি, আমরা হুজুররা যত ওয়াজ করি মনে হয় যে আমরা মেনে চলি, মনে হয় আপনাদের বাটাম আগে আমাদের টানবে তারপর আপনাদের। আমেরিকায় ছিল স্লোগান দিয়েছে, হ্যাঁ উই লাভ মোদি, আওয়ার লাভ মোদি, দেখেছেন না দেখেন নাই? শেখ হাসিনার নাম ধরে স্লোগান দিয়ে বাদ দিতে, আমরা মোদিকে ভালোবাসি। কাকে ভালোবাসে? ওদের আকাঙ্ক্ষা হলো মোদি একটা কিছু করে দেবে। ভাই, এই দেশ জনগণের, এই বাংলাদেশ জনগণ রক্ত দিয়ে এনেছে, সুতরাং এই দেশে কি হবে কি হবে না সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। দাদার দেশের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে দেয়া হবে না। যারা দাদার দেশের পক্ষ নিয়ে কথা বলবে তাদেরকেই দাদার দেশের ভিসা দিয়ে দেওয়া হবে, ঠিক না? ঠিক। দাদার দেশ দিয়ে আমাদের দেশ চলবে না, আমাদের দেশ দাদার দেশ প্রতিবেশী হবে, ঠিক না? ঠিক। আমার বউ আমির সাহেব যদি উনার কমান্ডে আমার বউ চলে, এটা মানবো আমি? মানা যাবে? উনি আমার প্রতিবেশী হইতে পারে, পরামর্শ দিতে পারে যে তোমার বউর একটা বুরকা পরাও, কিন্তু উনার কথা মতো আমার বউ বুরকা পরবে, আমি বললি পরবে না, তা হবে? কথা কয় না। আমরা কবরে যে আয়াতটা পড়ি, আমরা কিছু কিছু আয়াত নিজেদের জন্য করে নিয়েছি, নিজেরাই বানিয়ে নিয়েছি। যখন কোনো ব্যক্তিকে কবরে নামানোর সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। রাসূলের পথে চলেছে কিনা, রাসূলের কথা বলেছে কিনা, রাসূলের আনিত বিধান বিশ্বাস করেছে কিনা, রাসূল যেই পথে চলতে বলেছেন সেই পথে তার জীবন পরিচালিত করেছে কিনা, স্ত্রী সন্তানদেরকে রাসূলের দেখানো পথে চালিয়েছে কিনা। যদি না চালিয়ে থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রাসূলকে পাঠালেন, বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফ আগেই বলেছি, আল্লাহ বললেন ওগো নবী পাঠালাম দ্বীনে হক, সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে, যাতে সব দিনের উপরে আমার দিনকে বিজয়ী করে দেখাও। এই বিজয়ী করে দেখানোর দায়িত্ব ছিল রাসূলের, তিনি করে দিয়ে গেছেন। এখন এই দায়িত্ব কাদের উপরে? আমাদের উপরে, রাসূলের উম্মত, ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের উপরে, উলামায়ে কেরামের উপরে, তার উম্মতের উপরে। সুতরাং আমরা আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যদি প্রচেষ্টা না করি, মারা যাওয়ার পরে কোনো ইমাম যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল, ওই লাশটাকে কি কাঁধে নিবেন? কেন নিবে না? ভাইজান তো বিএনপির লোক, কে লোক? আমি সারা গায়ে দাড়ি পাল্লা লাগাই এসে বলতেছি, ওগো আমার সভাপতি, আমি আপনার ভালোবাসি। কে? আবার তারেক জিয়ার বললাম, ওগো তারেক জিয়া, আমি খালেদা জিয়ার ভালোবাসি। তারেক জিয়া বলবে ধরিয়াকে বাটান দে। ও যদি আমার আম্মার ভালোবাসত, তো সারা গায়ে দাড়ি পাল্লা কেন? ও তো দুই একটা ধানের শীষ তো থাক, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনি কবরে নামাই রেখে আসলেন। যদি আল্লাহ রাসূলের পথের না হয়, যদি আল্লাহ রাসূলের দ্বীনের না হয়, আল্লাহ রাসূলের দ্বীনের প্রতি যদি ঈমান না আনে, দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা, আল্লাহর কোরআন আল্লাহর পথ, আল্লাহর রাসূল যে পথে চলতে বলেছেন, যদি এটার সাথে উনার সম্পৃক্ততা না থাকে, তাইলে আমার রাসূল কি উনাকে মানবেন? কথা কয় না, মানবে? আমি আরো উদাহরণ দিতে চাই, বলি আমাদের অবস্থা হয় এরকম, আল্লাহ রাসূল যেটা বলবে সেটা হলো, একজন বিয়ে করেছে, তা মুখী দাড়ি কি, তো ওই অনেক মেয়ে আছে দেখেন দাড়ি কিন্তু পছন্দ করতে চায় না, দাড়ি আল্লাহ চাইলে বিয়ে করবে না। তো বিয়ে করার পরে কয় তোর বরের মুখী দাড়ি, বরের মুখী দাড়ি, এই খেপাইছে বুনিরা অন্যরা। তো এই জন্যে বরের সাথে আর ঘুমায় না, আলাদা ঘরে ঘুমায়, বরের সাথে কোনো বলেন। তো বর চিন্তা করলো আমার ঘরে তো ঘুমায় না, উনি যেইতে বিভিন্ন পীর পরহেজগার ওলিয়া উলিয়া যারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন পড়া পানি তাবিজ মান্দলি এই নিয়ে কোনো কাজ হয় না। তো গ্রামের এই যে কামার পাড়ার মসজিদের যে ইমাম, লুকার ইমাম, উনা যেই বলছে হুজুর আমি তো খুব বিপদে, আমার স্ত্রী তো আমার ঘরে শোয় না, তো একটু যদি বলছে আমি এটা তাবিজ লিখে দিচ্ছি, বালিশের মধ্যে ঢুকাই দেবেন, লিখে দিয়েছে। ওই রাত্রি ওনার স্ত্রী ঘরে এসে শুয়েছে। খুশি কি?
সকালবেলা গোসল করি চলে গেছে বাজারে বেলকুচিতে, কায়দা মতো বাজার করে এনে মাছ, গোশ, ডাল, হাতির গোশ, ঘোড়ার গোশ, ভেড়ার গোশ, উটির গোশ, তারপরে শৈল মাছ, বইল মাছ, মানে পৃথিবীর যা আছে মনের আনন্দে যে বউ আজ আমার ঘরে শুয়েছে, হুজুরিরা আচ্ছা করে খাওয়াবো। তো এই নিয়ে বাজার করে এনে স্ত্রী বলছে রান্না করো। বলছে কেন? বলছে রান্না করো, একটা ঘটনা আছে। কিসের ঘটনা বলতে হবে? আরে বাবা রান্না করো তো, আমি একজনের দাওয়াত করেছি, খাওয়াবো। এত রানতে হবে কেন? কয় রানবো না কেন, তোমার বিয়ে করতে যে আমার কত কষ্ট, এই যে তুমি আমার ঘরে শুইতে না কত কষ্ট পাতাম। তো আমি ওই কত 8 রশি 13 রশি ফুরফুরা চরমনাই, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ সব জায়গাতে তাবিজ করি দেখেছি, কাজ হয়নি। কামারপাড়া মসজিদের ইমাম সাহেব তাবিজ করি দেস, ওই রাতে তুমি আমার ঘরে এসে শুই যাও। এই জন্য হুজুর একটু দাওয়াত করতে আইছি। বলছে আমি হুজুরের তাবিজি তোমার ঘরে এসে শুয়েছি, তোমার কিটা বললো? কালকেই তো তুমি আমার ঘরে এসে শুইলে। কালকে ঘরে এসে শুয়েছি কে জন্য, তা শুনবা না? কে জানি? বলছে কাল যে ঘরে শুই ওই ঘরে শিংকাইটি চোর ঢুকেছিল। তো চোর ঢুকে এক এক করে সব নিয়ে গেছে, ঘরের মধ্যে যে সোনা দানা গয়না গাটি আইলা শাইলা বাইলা যা ছিল সব নিয়ে যেয়ে লাস্টে খালি আমি একা আছি। ওমা দেখি আমার দেখি 8 চোখি তাকাইছে। আমি মনে করলাম আমারও কি নিয়ে যায়, তাই ভয়তে তোমার ঘরে আসলাম। বলছে আমার স্ত্রী রে, তুই তো ঠিকই সেই আমার ঘরে এসে শুলি, তাই একটু আগে আসলি তো অন্তত মাল কিছু রক্ষা করতে পারতাম। কথা বোঝেননি? আল্লাহর নবী এই কথাই বলবেন, ওগো আল্লাহর বান্দা, তুমি সেই তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিকই তো আল্লাহর নামে আমার কান্দে তুলে দেছে, তা অন্তত একটু আগে আসলি তো আমি তোমার নিয়ে সুপারিশ করতে পারতাম। ঠিক না? ঠিক। যখন মরি গেছে, নামাজ নাই, রোজা নাই, রোজার মাসে তো রে বাবা, হ্যাঁ আগা গুড়া রোজা থাকে। কি গুড়া? আগা গুড়া, মানে প্রথমটা লাস্টেরটা, মাঝখানে সব ফাঁকা ফাঁকা। ঠিক না বেটে? আছে না নাই? রোজার মাসে রোজা নাই, নামাজ নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহ রাসূলের কান্দে। তবে এখনকার ইমামদেরও কৈফিয়ত দিতে হবে যদি ওই যে বেকার। তবে ইমাম যারা বোঝে ওরা আবার একটু খোঁজ নাই, কয় যে মারা গেছে সে কোনপন্থী, তা যদি কয় ভারতপন্থী তাহলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদী। আল্লাহর নামে নরেন্দ্র মোদীর কান্দে দিলাম, যা পারে ও করবে না। বোঝেননি? আর যদি আমেরিকা পন্থী হয় তাহলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ডোনাল্ড ট্রাম্প। ও নিয়ে যা পারে করুক, রাসূলের কান্দে তুলে আমি দায়ী হতেছি, কারণ রাসূলের পথে চলিনি, রাসূলের কান্দে তুলে দেবো কি করে? ঠিক না? ঠিক। যাই হোক ভাইয়েরা আমার, সূরা তাহা 55 নম্বর আয়াত আমরা কবরে যেয়ে পড়ি, কিন্তু আমরা একদিনও ভাবি নাই কেন এই আয়াতটা কবরে যেয়ে পড়ব। আয়াতের সরল অর্থ হলো, একেবারে আঞ্চলিক বাংলার অর্থ হলো, গো মানুষ, তোমাকে এই মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছে, আবার এই মাটিতে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠাবে কার সামনে? তো মরে গেছে যে, ওরে যখন এই কথা বলেন, ও তো কয় যে তোদের থাপড়ায় দাঁত খুলি দেওয়ার দরকার, আমার তো খেলা ফাইনাল, তোদের হিসাব তোরা কর। ঠিক না বে ঠিক? আমার তো খেলা ফাইনাল, আমি তো আজ মরে গেলাম, আমার এই কথা শোনাই লাভ আছে? কথা কয় না। ধরেন যে একজনের পা ভেঙে গেছে, তা পা ভেঙে গেলি ওর প্লাস্টার করে না? করে না। প্লাস্টার করি পায়ে দড়ি বেঁধে টানটানি করে থুই দিয়েছে। এখন যদি আমার সভাপতি যাইয়ে বলে যে বাইক জোরে চালাতি নেই, জোরে চালালি পা ভেঙে যায়, পা ভাঙলি প্লাস্টার করে করি দড়ি বেঁধে খাটের সাথে টানটানি করে থুই দেয় যাতে সোজা হয়, ও বলবে এই কথা আমার বলি লাভ কি? আমি তো জোরে চালাই, পা ভেঙেতে কিল্লা ফতে, পাতালে যাইনি, হাসপাতালে আছে। কথা কয় না। বরং এখনো যে অ্যাক্সিডেন্ট করেনি তারে একটু বইলি সাবধান করেন, যে যেন একটু আস্তে করে গিয়ার দাও, লাইলাতুল ফেব্রুয়ারি এত জোরে মারার দরকার নেই। ঠিক না বে ঠিক? এত জোরে গিয়ার মেরি না, তাহলে পা ভাঙবে, হাসপাতালে যাবা, প্লাস্টার করি টাঙাইতে হবে। এই কথা যে অ্যাক্সিডেন্ট করিনি তাকে বলতে হবে। কথা ঠিক আছে তো বাজান? যে অ্যাক্সিডেন্ট করিছে তার যদি বুঝান তাহলে ওর মেজাজ খারাপ হবে না? তো কবরে যেই যখন পড়েন নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার ধারণা ওই মুর্দা যদি কোনোভাবে কাপনেতে হাতটা বের করতে পারতো, থাবা একটা বসাই দিত। তুই আমার সাবধান করতেছিস, অথচ তুই এখন যে দোকানে বিড়ি টানবি। কথা কয় না? লাশ মাটিতে থিয়ে এসে দোকানে সিরিয়ালের সামনে বসে ঈদ খাই, পরিমণের লাগাও। ঠিক না বে ঠিক? ওর বলে এইছিল যে মাটিতে তোর বানাইছে, মাটিতে ঢুকে মাটিতে উঠাবে, ওর সাবধান করেছে। ওই বাসা পরিমণিরটাও দেয় একটু, পরিমণিরটা লাগাও। ঠিক না বে ঠিক? আছে না নাই? তাইলে আপনি সাবধান তো হওয়ার দরকার আপনার, বরং ওর দরকার ছিল পড়া উল্টো এগের কাছে, যে বিসমিল্লাহি কি
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আল্লাহর বান্দা বাড়ি যেয়ে সাত দোকানে বসিস নে, কারণ এই মাটিতে বানাইছে আমার মতো ঢুকাবে, আবার একদিন এখানতে উঠাবে, উঠে পাঠাম টানবে বলে। কথা কি বোঝা গেছে? তাহলে এই আয়াতটা আমরা কবরে নিয়ে যেয়ে লাগালাম কেন? কারণ হইলো আমাদের শেখ হাসিনা যেমন লাগাইলো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, সব বাদ, খালি এই আয়াতটা ওর লাগবে। কথা কয় না যে ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নেই, যার ধর্ম সে করো। ও ঠাকুর ঘরে যাইয়ে বলো ওং শান্তি নমো নমো, মা দুর্গা ঘোড়ায় চড়ে এসেছে। কথা কয় না, মানে ওইটা লাগবে। ওই আয়াতের ব্যাখ্যা কোনতে কমনে নিয়ে যে কোথার পানি কোথায় লাগাইছে। আই গো আপ উই গো ডাউন, আই গো আপ উই গো ডাউন বলছে। কি হয়েছে বলছে ও গো ডাউনই উই লেগেছে, তাই দেখি গরু কাঁদছে। আই গো আপ উই গো ডাউন, এই হইল ওর বাংলা। তো যাই হোক, এখন সব মিলাই অত কথার দিকে না যাই, এই আয়াতটা আমরা কবরে যে পড়ি, এই পড়া যাবে না, কবরে পড়া যাবে না। পড়তে হবে কনে, একটু শিখাই দেবো আপনাদের, শিখাই দেবো। কবরে পড়া যাবে না বলতে ডাইরেক্ট নিষিদ্ধ না, মানে পড়লে গুনাহ হবে তাও না, বেদাতও না, এটা দাঁত। অনেকে আবার সব কাজের মধ্যে বেদাত খোঁজে, এরম আছে না নাই? ক্যারাম বোর্ড খেলে, ওর কোনোদিন বলিনি যা জানতেছে চলো মসজিদে যাই। তাস খেলে, ওর কোনোদিন বলিনি খেলা বাদ দাও চলো মসজিদে যাই। সিগারেট খাই, ওর কোনোদিন বলিনি বিড়ি ফেলো চলো মসজিদে যাই। বরং মসজিদে যাইতে বলে হাত কানে বান্ধে যাও, এনে বাঁধতে হবে। আছে না নাই? আমি না আসতে বললি কেন, জোরে বলতে হবে। জোরে বললে কেন, এগুলো আছে না নাই? এইগুলো নিয়ে মাথা ফাটাফাটি করে। মসজিদও আলাদা, এইগুলো মাঝহাবপন্থীদের, এইগুলো আহলে হাদিসের, মালা মাযহাবীদের। এরা মসজিদ বানাইছে না বানায় নাই? এক ইমাম সাহেব এক মসজিদ ইমামকে করতে যাই শোনে যে এখানে দুই গ্রুপ আছে। যখন আহলে হাদিসের গ্রুপ পাওয়ার পায় তখন মাযহাবপন্থীদের দাম থাকে না, মাযহাবপন্থীরা যখন পাওয়ার পায় আহলে হাদিসদের দাম থাকে না। ও যাই শুনেছে যে হাত বান্ধা নিয়ে আমিন বলা নিয়ে এগুলো নিয়ে খুবই গোলমাল হয়। ও যাই নামাজ পড়াতে যাই বুঝে শুনে নিয়ত করিস আল্লাহু আকবার। বেদেশ কোথায়? কপালে। লোকজন বলছে এতদিন তো তাও আমাদের দ্বন্দ্ব ছিল, হাত তো তাও লিমিটের মধ্যে ছিল, একটা বুকির পরে নাই, নিচে নাবিতি বাঁধে, তো সব বাউন্ডারি ক্রস করি একেবারে বর্ডারে বেঁধে দিয়েছে। হাত বেঁধেছে কোথায়? ইমাম সাহেব, আমরা আহলে হাদিস আর মাযহাবপন্থী, যাই হোক দুই পন্থী, আমরা এতদিন বিভেদ করেছি, এটা ঠিক আছে হাত বাঁধা নিয়ে, কিন্তু হাত তো এতদিন তো ওই যে কি বিপদ সীমার মধ্যে ছিল, এখন তো বিপদ সীমা পারেই গেছে। কপালে বাঁধলেন কেন? বলছে কপালে বাঁধেছি এই মসজিদে ইমামতি করতে এসে যা শুনলাম তাতে করি কপালে বাঁধা ছাড়া কোনো রাস্তা নেই। কারণ বুক আর নাভি দুই এই জায়গার ইমামরা কেউ ঠিক করতে পারিনি। আমি চিন্তা করি দেখলাম বুক আর নাভি কিয়ামত পর্যন্ত ঠিক করা সম্ভব না, আগে কপালটা ঠিক করি। কথা কি বোঝা গেছে? আগে ঠিক করা লাগবে কি? মুসলমানদের কপালের অবস্থা খারাপ, কপাল ঠিক করা লাগবে। আমরা বুঝি কম, বলি বেশি, জানি না মানি বেশি। যা করা দরকার সেটা বাদ দিয়ে, যেমন ধরেন এই যে গার্মেন্টসে কাজ করতেছে মহিলারা, তাদের রিজিকের ব্যবস্থা হইস না, হইস কি না? দেখবেন হঠাৎ করে ফতোয়া ছাড়বে গার্মেন্টসে কাজ করা যায় বেদা আছে না? মহিলাদের কাজে অনেকেই নিরুৎসাহিত করে, মহিলাদের কাজ করা যাবে না, এই করা যাবে না, তাই করে। আমি ইদানিং উৎসাহিত করতেছি যে আপনারা মহিলাদেরকে স্কুটি কিনে দেবেন। কি কিনে দেবেন? স্কুটি। কেন কিনে দেবেন? আমি চিন্তা করে দেখলাম, আমার চিন্তাই বলে একে বেলকুচি থেকে কেউ যদি সিরাজগঞ্জ যাইতে চায়, এখন যে ইজি বাইক অটো, আপনারা কি বলেন? অটো ইজি বাইক ধরেন, একজন যাবে খুব ইমার্জেন্সি, সভাপতি সাহেব ফোন দিয়েছে এক্ষুনি আসতে হবে, খুব খারাপ অবস্থা সিরাজগঞ্জে, এই অটোতে উঠবে, সিট একটাই খালি আছে, বাকি সব পুরুষ, উনার না উঠলে আছে না। এই জায়গায় দাঁড়ায় ওই যখন হাত উঁচু করে, এই ইজি বাইক দাঁড়াও, হাত উঁচু করলে মহিলা মানুষ দুটা চারটা পাঁচটা ইজি বাইক, জায়গা নেই, চলে গেল, প্রতিটা পিটা মানুষের সাথে কথা বলতে হইল না? কথা কয় না? এই মহিলাটার দাঁড়ায় কথা বলতে হলে হাত উঁচু করতে যে বডি চেহারা সৌন্দর্য হয়তো দেখেও থাকতে পারে। এরপরে যখন বসলে পুরুষদের সাথেই বসতে হয়, ঠিক না বে ঠিক? মুখোমুখি বসতে হয়, পাশাপাশি বসতে হয়, এর মধ্যে টাচিং আছে না নাই? যদি একটা স্কুটি কিনে দেন, গিয়ার দিয়ে ঠুস করে সিরাজগঞ্জে চলে যাবে, চলে আসবে, কোনো অসুবিধা আছে? না কারোর সাথে ধাক্কা লাগলো, না কারোর দাঁড়াতে বলতে হইলো, কিছু হইলো। আর আপনার এইগুলো আমরা ফতোয়ার সময় খুব ষোলো আনা, বুঝি না যে কোন জায়গায় কোন ফতোয়া দিতে হবে, ঠিক না বে ঠিক? মুরব্বীরা মসজিদে যায়, আমার আমি তো মনে করছিলাম আরো আগে চলে যাবো, আমরা আর আরো
মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। না আমি দেখছিলাম যে যাওয়ার জন্য বলছিল, উনি বললেন আরো 10 মিনিট থাকবো। শুকরিয়া। এখনো তো গজল শুরু করি। আপনি সভাপতি, আপনি করেন। আপনারও কি গার্মেন্টস রয়েছে? ও আর একটা জলসা দিতে, আমি এখনো শেখ হাসিনার কথা বললাম না। আচ্ছা, আপনি শুনতে যাবেন ইনশাআল্লাহ। পালাবো না হবে ইনশা।